আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সত্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করছি। আজ ভিডিওটা ফুটবলার দ্য ম্যাজিশিয়ান কিং লিওনেল মেসি, যাকে এক কথায় পুরো ওয়ার্ল্ডে মেসি নামে চেনে, এবং তিনি গত 15ই জানুয়ারি দ্য বেস্ট অ্যাওয়ার্ড 2023 পুরস্কারটি অর্জন করেন। বন্ধুরা, মেসিকে লক্ষ্য করে নিন্দুকেরা বিভিন্ন কথা ছুঁড়ে দিয়েছিল, কিন্তু সেই কথা সে না কান দিয়ে বন্দুকের গুলির মতন ছুটে চলেছে, যেটা কেউ আটকাতে পারছে না। এর আগে এমন কোনো প্লেয়ার নেই যে পার্সোনাল ভাবে এতগুলো পুরস্কার জিতেছিলেন। তো বন্ধুরা, সেই মেসিকে লক্ষ্য করে আমাদের ভারতবর্ষ ফুটবলে যারা কেরিয়ার নিয়ে ভাবছে, তাদের জন্য কিছু কথা আপনাদের বলতে চাই। যে ছোট ছেলেটি আর্জেন্টিনা থেকে জন্ম হয়েছিল এবং তার ফুটবলের কেরিয়ার ছোটবেলা থেকে প্রায় শেষ হওয়ার পথে ছিল, কিছু বড় বড় ক্লাবের সহযোগিতায় সে একের পর এক ক্লাব ফুটবলে যখন একের পর এক ট্রফি আদায় করেছিল এবং ট্রফি তার নিজের নামের জায়গার পাশে বসিয়েছিল, তাকে যেন কেউ থামাতে পারছিল না। কিন্তু হঠাৎ করে ন্যাশনাল টিমে তার ফেলিওর শুরু হয়। 2 বছর ফাইনালে হার কোপা আমেরিকায়, সেমিফাইনালে হার, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হার। বন্ধুরা, একের পর এক তার জীবনে যেন কুড়ে খাটছিল ফাইনালটা এবং ফাইনালের দুঃস্বপ্নটা। বন্ধুরা, নিজেও ডিসিশন নিয়েছিল যে খেলা থেকে অবসর নেবে, ন্যাশনাল টিম থেকে। কিন্তু আপনাদের মতন ডাই হার্ট ফ্যানদের জন্য এবং আর্জেন্টিনা প্রাইম মিনিস্টারের জন্য আবার সে ফুটবলে ফিরে এসেছিল। তবুও নিন্দুকদের চোখে তার বিভিন্ন কথাবার্তা সামনাসামনি হতে হয়েছিল। সে সেসব কোনো দিকে কান দেয়নি, আবার সাকসেসের পথে এগিয়ে যায়। তার নামের পাশে সাকসেস সব সময়ের জন্য লেখা ছিল। তা না হলে সে ছোটবেলায় যে জটিল রোগে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে বের হতে পারত না। বন্ধুরা, একের পর এক ন্যাশনাল টিমে আবারও সাকসেস শুরু করে। 2021 কোপা আমেরিকা, 2021 ফাইনালিজিমা, 2022 ওয়ার্ল্ড কাপ তিনি অর্জন করে নেয়, এবং সেই অর্জন করার সঙ্গে সঙ্গে তিনি ফুটবলের ইতিহাসে সব কিছু অর্জন করে নেয়। তার এমন কিছু বাদ ছিল না যেটা ফুটবল থেকে তিনি নিয়ে যেতে পারেনি। তো বন্ধুরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের ইন্ডিয়ান যারা ছোট ছোট ছেলেরা ফুটবলকে কেরিয়ার হিসেবে দেখছে, তাদের জন্য একটা কথা আমি বলে যেতে চাই। আপনারা প্লিজ স্কিপ করবেন না, মন দিয়ে কথাগুলো শুনুন। হার্ডওয়ার্ক করুন, ফুটবলকে ভালো লাগাতে শিখুন নিজের মধ্যে, এবং ফেলিওরটাকে গুরুত্ব দেবেন না। যত ফেল করবে তত বেশি ভবিষ্যতে সাকসেস পাবে। গার্জেনকে নিজেরা বোঝান, মোটিভেশনাল ভিডিও তাকে শোনান, এবং ফুটবলের দিক মেন ফোকাস করো। যাদের ফুটবলের প্রতিভা আছে, প্রতিভাটা শেষ করে দিও না। বাঙালির প্রতিভা প্রায় শেষের পথে চলে যাচ্ছে। যার যে প্রতিভা আছে সেই প্রতিভায় এগিয়ে যেতে পারছে না। হার্ডওয়ার্ক করুন, মেসির জীবন কাহিনী নিয়ে ভাবুন যে ন্যাশনাল টিমে কত ফেলিওরের পরেও সে সাকসেস পেয়েছে, হিউজ পরিমাণ সাকসেস পেয়েছে, যে সাকসেস ফুটবলের ইতিহাসে এর আগে কেউ পায়নি। তাদের কথাই ইন্সপায়ার হন, তাদের ভিডিও দেখুন, আর নিজের মধ্যে মোটিভেট করুন যে এটা থেকে আমার কিছু করতে হবে। বন্ধুরা, ফুটবলে কেরিয়ার হয়, অনেক বড় কেরিয়ার হয়, এবং তার ছোটবেলার কাহিনী, সেই কিং মেসির, ম্যাজিশিয়ান মেসির ছোটবেলার কাহিনী শুনুন। তিনি কিভাবে ছোট থেকে নিজের শরীরের সঙ্গে লড়তে লড়তে বড় হয়েছে, সেই কথাগুলো ভাবুন। আপনি তো অনেক ভালো আছেন, অনেক ভালোভাবে খেলতে পারছেন। ভাবুন, নিজের কেরিয়ার বানান ফুটবল থেকে। আর মা বাবাদের কাছে এইসব ভিডিওগুলো বেশি বেশি দেখান। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা বলার ছিল আমাদের দেশের, আমাদের বাঙালিদের যেসব ফুটবল নিয়ে যারা আগ্রহ, যেসব স্টুডেন্টরা, তাদেরকে এই কথাগুলো বলার ছিল। তোমরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন,
যেসব ফুটবল বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন। এবং একটা কথা বলতে পারি, হাল ছেড়ো না বস, এগিয়ে যাও, তোমার জন্য সাকসেস অপেক্ষা করছে। বন্ধুরা, আমার উদ্দেশ্য সমাজের মানুষকে সফলতার দিক এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে বাঙালি সমাজকে। আমি সমাজের উন্নতির জন্য ইউটিউবে এসেছি। আমার কথার মাধ্যমে আপনাদের কোনো খারাপ লাগলে প্লিজ ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য।